ঈদ পালন করতে দেওয়া হলো না দিল্লির উত্তম নগরে। এরকম ধরনের চাঞ্চল্যকর কিছু ভিডিও হয়তো আপনি দেখেছেন এবং আপনার শরীরও গরম হয়ে গেছে। যে হিন্দুরা সেদিন বলেছিল আমাদের হোলি খেলতে দেয়নি, আমরাও ঈদ পালন করতে দেবো না, এই হিন্দুরাই ওখানকার মুসলমানদেরকে ঈদ পালন করতে দিল। नमाज कंप्लीट हो गई, दुआओं के लिए हम उठ चुके हैं और आप देख सकते हैं। তাহলে আপনি নিশ্চয়ই বলবেন কিছু ভিডিওগুলো ভাইরাল হচ্ছে যেখানে দেখানো হচ্ছে ঈদের দিন কিছু শিখ ভাইরা, কিছু হিন্দু ভাইরা সেখানে দোল খেলছে, হোলি খেলছে, তাহলে সেগুলো কি? আসলে সেগুলো ফেক ভিডিও নয়, সেগুলো আগেকার ভিডিও, আগেকার দোল খেলার ভিডিও উত্তমনগর এবং উত্তমনগরের আশেপাশে। কিন্তু সেটাই এখনকার কিছু ইনফ্লুয়েন্সাররা পোস্ট করছে যে দেখুন ঈদের দিন হিন্দুরা কিভাবে দোল খেলে নিল, এটাই হিন্দুদের পাওয়ার। কিন্তু আসল কথা এটাই, হিন্দুরা খুব স্বচ্ছভাবে ওখানকার মুসলমানদেরকে ঈদ পালন করতে দিয়েছে। কারণ হিন্দু ধর্মের মানুষেরা জানে প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে। হিন্দু ধর্মের মানুষেরা জানে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে। তারা কিন্তু প্রত্যেকটা মুসলমান ব্যক্তিদেরকে এরকম ধরনের অত্যাচার করেনি যেরকম পরিমাণে কিছু হিন্দু বিদ্বেষী ইনফ্লুয়েন্সাররা পোস্ট করছে। আবার কিছু আমার প্রিয় হিন্দু ইনফ্লুয়েন্সাররা ভুল করে পোস্ট করে ফেলেছে যে দিল্লির উত্তমনগরে কিংবা একটা মসজিদের পাশে হিন্দুরা দোল খেলছে, এই পোস্টটাকে দেখিয়ে বলছে যে হিন্দুরা ওখানে দোল খেলতে দেয়নি। এটা সম্পূর্ণ ভুল, এটা আগেকার ভিডিও। দিল্লি নয়, উত্তরপ্রদেশের একটি মসজিদ আছে যেখানে হিন্দু মুসলমান প্রত্যেক ওখানে দোল খেলে, একটা দরগা আছে। আর যে ভিডিওটা আপনারা পোস্ট করেছেন সেটাও অন্য একটা সময়ের ভিডিও। তাই আমি আপনাদেরকে বলতে চাই, দিল্লির মধ্যে হোক কিংবা সারা ভারতবর্ষে হিন্দুরা সবসময় প্রত্যেকটা ধর্মের মানুষকে এক করে নিতে জানে এবং প্রত্যেকটা ধর্মের মানুষ তারা তাদের ধর্মের রীতি নীতি যেন পালন করতে পারে সেই দিকেও তারা খেয়াল রাখে। আসল ব্যাপারটা এটাই, প্রত্যেকটা ধর্মের মানুষ যদি প্রত্যেকটা ধর্মকে নিজে পালন করে তাহলে কোনোদিন কোনো দাঙ্গা কিচ্ছু হবে না। কিন্তু সেখানেই ভালো করে দেখুন আমাদের হিন্দু ছেলে তরুণ কুমারকে মরতে হলো শুধুমাত্র হিংসার কারণে। কি? একটা দোলের রং, একটা হোলির রং শুধুমাত্র ছিটকে লেগেছিল একটা বোরখা পরা মেয়ের গায়ে। তাহলে আজকে বুঝতে হবে হিন্দুরা তারা কিন্তু সম্প্রীতি বজায় রাখছে, কিছু মানুষেরা সম্প্রীতি বজায় রাখছে না। তার জন্য আজকে প্রত্যেকটা ধর্মের মানুষকে আমি প্রশ্ন করছি, আজকে হিন্দুরা মুসলমান ধর্মের মানুষদেরকে ওখানে কিন্তু তাদের পবিত্র ঈদ পালন করতে দিল, কিন্তু সেই দিন হোলি পালন করতে পারলো না তরুণ কুমার। এই নিয়ে আপনারা কি বলবেন? দেখা হবে নতুন কোন এপিসোড, নতুন কোন সফরে।